দেশের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো আরও একটি নতুন পালক। দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হলো দীর্ঘতম রেল সেতুর। টাঙ্গাইলের মানুষের জন্য সূচনা হলো নতুন এক যুগের, যা পরিবহন ব্যবস্থাকে আরও সহজ এবং দ্রুততর করবে। নতুন এই সেতু দিয়ে ট্রেনে যমুনা নদী পাড়ি দিতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট। আগে সেখানে সময় লাগত 20 থেকে 25 মিনিট। বাঁচবে সময়, করতে হবে না ট্রেনের জন্য অপেক্ষাও। দুইটি রেল চলবে একসঙ্গে। অবশ্য দ্রুত নদী পাড়ি দিতে উত্তরের রেলযাত্রীদের গুনতে হবে বাড়তি টাকা। এই সেতু ব্যবহার করে চলা ট্রেনের আসন ভেদে ভাড়া বাড়বে 45 থেকে 160 টাকা পর্যন্ত, যেটি কার্যকর হবে 19 মার্চ থেকে। রেলওয়ে সূত্র বলছে, যমুনা রেল সেতুটির দৈর্ঘ্য 4.8 কিলোমিটার, কিন্তু সেতুটিকে 120 কিলোমিটার দৈর্ঘ্য ধরা হয়েছে। অর্থাৎ সেতুটির প্রতি কিলোমিটার দূরত্বকে 25 কিলোমিটারে বাড়িয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে। 1998 সালে যমুনা নদীর উপর সড়ক সেতু চালু হয়। ওই সেতুতে শেষ মুহূর্তে রেল ট্র্যাক যুক্ত করা হয়। এর মাধ্যমে ঢাকার সঙ্গে সরাসরি উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়। তবে 2006 সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ার পর সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলের নিয়ন্ত্রণ আরোপ করা হয়। তখন থেকে সেতু দিয়ে ঘন্টায় 20 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করত। এই সমস্যার সমাধানে সরকার যমুনা নদীর উপর পৃথক রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয়। নতুন রেল সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয় 2016 সালে। প্রথমে ব্যয় ধরা হয়েছিল 9,734 কোটি টাকা। 2023 সালের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। পরে ব্যয় বেড়ে দাঁড়ায় 16,721 কোটি টাকা। প্রকল্পের শুরুতে এই সেতুর নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের ডিসেম্বরে সেতুর নাম পাল্টে যমুনা রেল সেতু রাখা হয়। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।